ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পা সিম্পল লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা ব্লগের সাথে তোমাদের কাছে চলে আসলাম। তো এখন বাজে ঘড়িতে ঠিক দুপুর 1:30 কি 1:40। এখন আমি বেরিয়ে পড়েছি সাজুগুজু করে। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছি আর কিসের কারণে যাচ্ছি। কিন্তু দেখতেই পাচ্ছ বাইরে প্রচুর পরিমাণে রোদ। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে কল্যাণী রোড। তো কল্যাণী রোডটা পার করেই আমি যাচ্ছি। তো বলে দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি একটা পুচকুসোনার অন্নপ্রাশনে। তো এটা হচ্ছে আমার মায়ের বান্ধবীর নাতি হয়েছে, তাই তার অন্নপ্রাশন। এই যে পুচকুসোনাকে দেখিয়ে নিলে, ও কিন্তু বেশিরভাগ সময়টা একটু ঘুমো ঘুমো করেই কাটিয়ে দিয়েছে। তো চলো আমরা এখন আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছি। তো মায়ের বান্ধবীরা সবাই চলে এসেছে। তো অনেকক্ষণ আগে যেহেতু ওরা চলে এসেছে, তো আমরা এসে একটু সময় দাঁড়িয়ে আমরা খাওয়ার জায়গাতে চলে এসেছি। যেহেতু খাওয়ার জায়গা ফাঁকা ছিল, তাই মার বান্ধবী বলল যে আগে খাওয়া দাওয়াটা সেরে নিতে। তো তারপরে আমরা নিচে তারপরে অনেকক্ষণ বসেছিলাম। তো এই যে সবাই মিলে চলে এসেছি। তো প্রচণ্ড গরম, গরমে আমি কিছুই মেকআপ করতে পারিনি, কারণ আমি এই বছর আমার একটু অতিরিক্ত বেশিই গরম লাগছে। এত গরম আমার কোনো বছরই লাগে না। তো চলো বন্ধুরা, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো মেনুতে কী কী ছিল সেটা একটু তোমরা দেখে নাও। রান্নাবান্না তো হয়েছিল খুবই ভালো। আর যারা দিচ্ছিল, মানে ক্যাটারিং সার্ভিস ছিল, তারাও খুব ভালো মতনই আমাদেরকে সার্ভিস করেছিল। তো ভাত, ডাল, আলুর চিপস, এঁচোড় চিংড়ি তো তোমাদেরকে তো দেখালামই যে মেনুতে কী কী ছিল। তো খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল, রান্নাবান্না আমার খুবই ভালো লেগেছিল। আর আজকে যেহেতু ছিল শুক্রবার, ওই জন্য মা নিরামিষ খেয়েছিল। তো আমরা সবাই এক টেবিলেই বসেছিলাম, যেহেতু মা আলাদা শুধু নিরামিষটা খেয়েছিল, আর আমরা সবাই মানে আমি আর মায়ের যে বান্ধবীরা গেছিলো তারা সবাই আমিষই খেয়েছিলাম। তো রান্নাবান্না আমিষ নিরামিষ সব রান্নাগুলোই খুব ভালো ছিল। আর আমি সবথেকে বেশি যেটা ভালো খেয়েছি সেটা হচ্ছে ভেটকি পাতুরি। যেহেতু আমি ভেটকি পাতুরি প্রচুর পরিমাণে আর খুব ভালোবাসি খেতে, তাই জন্য খুব ভালো হয়েছিল রান্নাটা। আর চলো বন্ধুরা, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। লাইক কমেন্ট শেয়ার এগুলো করতে ভুলো না। আর যেই কাকিমাদের বাড়িতে এসেছি, মানে মায়ের যে বান্ধবী, তাদেরকেও একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দেবো। যেহেতু আজকে একটা অনুষ্ঠানের দিন, তো সেও প্রচুর পরিমাণে ব্যস্ত রয়েছে। তো তার মধ্যে দিয়েও যে কাকিমা আমাদের কাছে সময় দেওয়ার জন্য এসেছে, এটাই অনেক। তো যেহেতু জানোই একটা অনুষ্ঠানের দিন মানুষের অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। তো আমের চাটনিটাও হয়েছিল খুবই ভালো। তো তারপরে আমরা নিচে চলে গেছিলাম। তো চলো নিচে গিয়ে সবার সাথে তোমাদেরকে শেয়ার, মানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই এখন আমরা নিচে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ, তারাও তোমাদেরকে ঠিক করে দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ কাকিমার করে যে পুচকুটা, এটাই হচ্ছে সেই পুচকুর অন্নপ্রাশন। আর এই যে নীল শাড়ি পরাটা, এটা হচ্ছে পুচকুর মা। আর নীল রঙের যে পাঞ্জাবি পরা ছিল সেটা ছিল হচ্ছে পুচকুর বাবা। তো আমরা অনেক অনেক ছবি তুলেছি, চলো ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর মার এই বান্ধবীদের এক এক করে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এগুলো যে সবই মার বান্ধবী। মাদের যে মানে ট্রেনার, যারা মা যেখানে ব্যায়াম করে সেই যে ট্রেনার, সবারই ইনভাইট ছিল। তা সবাই আমরা একসাথে গেছিলাম, খুব আনন্দ করেছি। যেইটুক সময় ছিলাম খুব আনন্দ করেছি, কিন্তু গরমটা এত পরিমাণে পড়েছিল। তো এই যে এখানে তো সব ফটোশ্যুট চলছে। তো জানোই তো, মানে যেখানেই যাই মানে ফটোশ্যুটটা চলবেই। তো সেই মতন এই যে মায়েদের সব বান্ধবীরা, আবার দুটো একটা বান্ধবী অনেক পরে এসেছিলো। তো সবার সাথেই ফটো টটো তুললাম, তারপরে খুবই আনন্দ করলাম। চলো ব্লগটা দেখতে থাকো। পুচকুটা তো প্রথম থেকে শেষ পর্যন্ত ঘুমিয়েই ছিল। তো শেষের দিকে একটু সময়ের জন্য উঠেছিল। তো তখন আমি দুটো একটা ফটো পুচকুটার সাথে তুলেছিলাম, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে পুচকুটা দেখতেই পাচ্ছ, গরমে ওরও নাজেহাল অবস্থা। তো এখানে একটা সেই শরবত মতন ছিল, তো শরবতটা আমি খেয়ে নিয়েছিলাম। তো শরবতটাও খুব ভালো হয়েছিল, লেবু দিয়ে বানানো ছিল। তো শরবতটা খেতেও খুব টেস্টি লেগেছিলো। গরমে তো গরমে এইরকম শরবত ধরনের জিনিস খুবই ভালো লাগে। তো আমি একটু খেয়ে নিয়েছিলাম এই শরবতটার। গরমে দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা খুবই নাজেহাল অবস্থা। তো চলো পুচকুটাকে একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। প্রচণ্ড গরম বলে পুচকুটারও খুব কষ্ট হচ্ছিল, কিন্তু পুচকুটা কিন্তু একটু কান্না করেনি। দেখতে পাচ্ছ ক্যামেরা মানে এখন ছোটো ছোটো বাচ্চাদের মানে অ্যাট্রাকশান হচ্ছে ফোন। দেখতেই পাচ্ছ কি সুন্দর ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। তারপর আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। না একটু বাই বাই করো। না তোমরাও করো, তুমিও করো। মনা এখন চা খেতে চলে এসেছি। মনার নাকি প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে। তা বললাম চল পড়াতে ঢোকানোর আগে একটু চা খাইয়েই পড়াতে ঢোকাই। তো এখন আমরা একটু চা খেয়ে নিই। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। তো বলো তো দেখি এই কুচকুটাকে কি কেউ চিনতে পারছো? চিনতে কি পারছো এই কুচকুটাকে?
যদি চিনতে পারো কমেন্ট করে কিন্তু জানিও। তো এই পুচকুটা কে বলো তো? এই পুচকুটা হচ্ছে একটা দুষ্টু পুচকু। এখন কিন্তু একটু একটু বড় হচ্ছে আর প্রচুর দুষ্টু হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ আম নিয়ে কী করছে? মানে ও বুঝেই গেছে এখন আমের সিজন চলছে, তো আমি একটু আম নিয়ে খেলাই করি। তো তারপরে কিছু ছবি তুলে নিয়েছিলাম, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো খুব বেশি ছবি তুলতে পারিনি আর খুব বেশি সময় থাকতেও পারিনি, অল্প সময়ের মধ্যেই বাড়ি ফিরে চলে এসেছি। তো গরম এতই বেশি পরিমাণে পড়েছে যে মানে কী আর বলবো, কিছু বলার নেই। যাই হোক, চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো নেক্সট একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে আসবো। এই ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমার পাশে থেকো। আর প্রচুর গরম পড়েছে, সবাই সাবধানে থেকো, প্রচুর পরিমাণে জল খেও, আর যতটা সম্ভব বাড়ির ভেতরে থাকার বা কোনো কিছুর নিচে থাকার চেষ্টা করো, বাইরে বেশি না থাকাই ভালো, কারণ প্রচুর পরিমাণে গরম। তো আর কি বলবো, চলো আজকের মতন আসছি, টাটা, আসছি নতুন কোনো ভালো ব্লগের সাথে। বাই বাই।